হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো ইয়ামাহার লেটেস্ট লঞ্চ এফজেড রেপ নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এফজেড রেপটা কীরকম লুকস করেছে, ইঞ্জিন স্পেসিফিকেশান কী আছে, কী কী ফিচার্স অ্যাড করেছে, মাইলেজ কত দেবে, প্রাইস কত করেছে। আর এটাও তোমাদের বলবো, তোমরা যদি এই গাড়িটাকে ইএমআই কিনতে চাও তো মিনিমাম কত ডাউন পেমেন্ট করতে হবে আর মান্থলি ইএমআই কত হবে। তো সব কিছু এই ভিডিওতে থাকছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো প্রথমেই বলি, ইয়ামাহা এফজেড রেপটা সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করেছে আর কালার অপশান মাত্র দুটো। তোমরা যে কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাট টাইটান কালার, আর একটা হলো ব্ল্যাক মেটালিক কালার। এইটা দেখতে পাচ্ছ এরকম নর্মাল একটা চাবি পেয়ে যাচ্ছ তোমরা রেবের সাথে। তো চাবিটা অন করি, তো সামনে যেটা নোটিস করবে সেরকম তোমার হচ্ছে দেখো প্রজেক্টার একটা বাই ফাংশনাল এলইডি হেডলাইট পেয়ে যাবে, আর ডিআরএলটা এরকম ধরনের। এইটা অনেকটা তোমাকে FZ25-এর মানে মতো দেখতেই অনেকটা হেডল্যাম্পটা করেছে দেখতে। আর ওপরে দেখো গ্লসি ফিনিশে একটা প্যানেল দেখা দেওয়া আছে, আর বিল কোয়ালিটি ঠিকঠাক আছে। সো এখানে হচ্ছে নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর সাইডে দেখো, সাইডে হচ্ছে এরকম ব্ল্যাক ম্যাট ফিনিশ করে দিয়েছে, আর বডি কালারের এখানে একটু প্যানেল লাগিয়েছে, স্ক্রুগুলো এরকম দেখা যাচ্ছে এখানে। ওকে, সো এখানে পুরো ফুললি এলইডি তোমাদের ব্লিঙ্কার দিয়ে দিয়েছে। আর এখানে তোমরা হচ্ছে 41 mm একটা ম্যাসিভ টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছ, আর নিচে দেখো আই ক্যাচিং একটা অরেঞ্জ কালারের অ্যালয় হুইল দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে এমআরএফ এর জ্যাফার টায়ার ইউজ করেছে। আর এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ বায়োবি ক্যালিপার, আর 282 mm এর ডিস্ক ব্রেক দিয়েছে, এটা সিঙ্গেল চ্যানেল এবিএস। আর 100/80 সেকশনে তোমরা হচ্ছে টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ। সো এখানে একটা ম্যাসিভ মাস্কুলার তোমার এফজেড এর মতো এরকম ট্যাঙ্ক পেয়ে যাচ্ছ, মাস্কুলার একটা লুকস আছে। তো একদম, আর এখানে হচ্ছে ডুয়েল কালারের যেরকম হয় এফজেড সেরকম ধরনেরই আছে। তো এখানে হচ্ছে রেভেস স্টিকারিং করা, একটা ওপর থেকে দেখলেও একটা একদম মাস্কুলার তো ফিল অবশ্যই দেয়। ব্রড হ্যান্ডেল বার এখানে পেয়ে যাচ্ছ, আর বিল কোয়ালিটি ঠিকঠাক আছে একদম। আর এখানে হচ্ছে রেভেস স্টিকারিং করা আছে। আর এখানে দেখো এখানে ডবল একটা হচ্ছে ডুয়েল টোন এরকম স্টিকারিং, সামনে এরকম হচ্ছে তোমার জালি লাগানো আছে। ওকে, আর নিচে এরকম একটা পিয়ানো ফিনিশের হচ্ছে তোমার ট্যাঙ্ক কাউল লাগানো আছে, এর সঙ্গে ইন্টিগ্রেট ডুয়েল টোন আর ব্ল্যাক আর গ্লসি আর ম্যাট ফিনিশের কম্বিনেশনটাকে একটা গাড়িটাকে প্রিমিয়াম ফিল দিচ্ছে বাইকটাতে। বিল কোয়ালিটি ঠিকঠাক আছে। ইঞ্জিন কাউলটা দেখো এরকম প্লাস্টিকের দিয়েছে, এরকম ধরনের বিল কোয়ালিটি। ওকে, সো এদিক থেকে দেখো, এদিক থেকেও সেম আছে। তো এখানে এরকম এফজেড স্টিকারিং, আর এখানে হচ্ছে ইয়ামাহার 3D একটা লোগো, আর E20 স্টিকারিং, আর এখানে হচ্ছে ব্লু কোরের স্টিকারিং। আর এখানে হচ্ছে ইয়ামাহার ওয়াই অ্যাপ কানেক্ট থেকে তোমরা অ্যাপটা কানেক্ট করা যায়। চাবিটা হচ্ছে এরকম যেমন ট্যাঙ্কের মধ্যে ফিট থাকে সেরকমই চাবি এরকমই লাগানো। সো একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমার দেখো যে ফুয়েল ট্যাঙ্কটা খুললে এটা পুরোটা হাতে চলে আসে। এটা একটা অড জিনিস বলতে পারো, আমার এটা খুবই অড লাগে এটা একটা ইয়ামাহার এই জিনিসটা। ওকে, কেন জানি না কোম্পানি কেন এটাকে ইউজ করছে। ওকে, সো ওভারঅল লুকসটা দেখো একদম সিম্পল একদম, কিন্তু স্টাইলিশ লাগছে। সো এবার চলে আসি ইঞ্জিনের কথায়। সো এখানে হচ্ছে তোমরা ইঞ্জিন পেয়ে যাবে হচ্ছে 149 এয়ার কুল 4 স্ট্রোক SOSC 2 ভাল BS6 OBD2 কমপ্লাইন ইঞ্জিন, আর যেখানে তোমরা 12.4 PS পাওয়ার পেয়ে যাবে, আর 13.3 নিউটন মিটার টর্ক জেনারেট করবে এটা। সো রাইডার ফুড রেস্টটা দেখো এরকম ধরনের দেখতে, আর ব্রেক লিভারটাও ওরকম অ্যালুমিনিয়ামের মনে হচ্ছে। আর মেন স্ট্যান্ডটা দিয়েছে সেটা দেখে অনেকটা পুরো স্টাডি লাগছে, এরকম ধরনের স্টাডি একটা তোমার স্ট্যান্ড পেয়ে যাচ্ছ। আর এইখানে দেখো এই জিনিসটা মানে সেই যে চিপ, মানে লোহা হয়, কাঁচা লোহা সেরকম ধরনের, মানে তার উপর পেন্ট করলে যেরকম হয় সেরকম লাগছে। আর এখানে দেখো এরকম গ্লসি প্যানেল দেখতে পাচ্ছ তোমরা, আর এই পুরো সাইড প্যানেলটা পুরো একদম ইন্টিগ্রেট, কোনো কিছুভাবে খোলা যায় না, পুরোটাই থাকে। তো ব্যাক সাইডে চলে এলে দেখো এখানে হচ্ছে তোমার হচ্ছে এক্সস্টের ওপর এরকম মাফলার যেটা দিয়েছে সেটা প্লাস্টিকেরই মাফলার দিয়েছে মনে হচ্ছে, দেখি হ্যাঁ প্লাস্টিকেরই মাফলার দিয়েছে এরকম। আর ঠিকঠাক কোয়ালিটি, ভালোই কোয়ালিটি, ইয়ামাহা কোয়ালিটি তো ঠিকঠাকই দেয়। তো প্লাস্টিকেরই একদম হচ্ছে তোমার মাফলার লাগানো আছে এক্সস্টের ওপর। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে ফিলিয়ান ফুটরেস্ট, আর এটা হচ্ছে ডিসব্রেকের অয়েল। আর ব্যাক সাইডে দেখো টায়ারটা দিয়েছে, আর এখানে হচ্ছে সিঙ্গেল মনোশক দিয়ে দিচ্ছ। এইটা যদি অরেঞ্জ কালার দিত আর একটু ভালো লাগতো, তাই না? তো পেছন দিকে দেখো এখানে একটা টায়ার হ্যাগার দিয়েছে যাতে তোমার সাসপেনশনটাকে প্রোটেক্ট করার জন্য জল কাদা থেকে। ওকে, সো ব্যাক সাইডে যে টায়ার হ্যাগারটা দিয়েছে সেটাও পুরো একদম সলিড বিল কোয়ালিটি, একদম সলিড
বিল্ড কোয়ালিটি দিয়েছে। সো এখানে হচ্ছে 232 mm হচ্ছে তোমার ডিস্ক ব্রেক পেয়ে যাবে। আর টায়ার সেকশনের কথা বললে এখানে দেখো 140/60 সেকশনে তোমরা হচ্ছে রেডিয়াল টায়ার পেয়ে যাবে। টায়ার প্যাটার্নটা দেখো এরকম ধরনের দেখতে, আর রেডিয়াল টায়ারের জন্য তোমার রাস্তাতে ভালো গ্রিপ হবে। সো ব্যাক সাইডে দেখতে পাবে তোমরা, দেখো এখানে তো এলইডি, অবভিয়াসলি এলইডি। সো এখানে হচ্ছে এক রিফ্লেক্টার দিয়ে দিয়েছে, এই জায়গাটা নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর ব্যাকলাইটটা দেখে আমার অনেকটা ইয়ামার একটা পুরানো মডেল ছিল ফেজার, তার মতো দেখতে লাগছে। ওকে, আর এরকম সেটা আমি তোমাদের, আর গ্র্যাপ রেলটা এরকম পুরো একদম সঙ্গে গ্র্যাপ রেল। সিটটাও পুরো সেম তোমার এফজেড এর মতো। বারবার আমি এফজেড এস বলছি কারণ সব কিছু ওরকম সিমিলারিটি দেখতে পাচ্ছি বলে বলছি। সিটটাও সেরকম, মানে রাইডার আর পিলিয়ন যথেষ্ট ভাবে বসতে পারবে, লেডিসও বসতে পারবে। আর এখানে দেখো তোমার সারি গার্ড তোমরা পেয়ে যাচ্ছ, এরকম ছোটো ধরনের সারি গার্ড। এখান থেকে হচ্ছে সিটটা খোলার জায়গা। ওকে, সো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফুটরেস্ট। আর যে সারি গার্ড দিয়ে তার সঙ্গে অনেকটা চেনটা দেখো অনেকটা কভার করে দিয়েছে প্লাস্টিকের, চেনটাও কিছুটা প্রোটেক্ট করার জন্য। তো এখানে চেন লিভ করতে, ক্লিন করতে কোনো অসুবিধা হবে না আমার যতটা মনে হয়। ওকে, সো এর প্যানেল কোয়ালিটি আর তোমার একদম যথেষ্ট স্ট্রং। আর এখানে হচ্ছে সিঙ্গেল লিভার, এখানে হচ্ছে 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন আর 4 আপ। আর এখানে হচ্ছে স্যান্ডের সঙ্গে হচ্ছে ইঞ্জিন কাট অফ সেন্সার পেয়ে যাবে তোমরা। সো এবার সুইচ গিয়ারগুলো দেখো, সুইচ এখানে হচ্ছে হাই বিম লো বিম আর প্লাস পাস একটার সঙ্গে ইন্টিগ্রেট করা। এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ, আর এটা হচ্ছে হর্নের সুইচ। ডিসেন্ট তো যেমন এফজেড এস তোমার ভার্সন 3-তে যে গাড়ি যেমন আছে সেরকমই। আর লুকিং গ্লাসটা দাও এরকম ধরনের, ঠিক আছে, স্লিক একটা লুকিং গ্লাস। ভিজিবিলিটি কতটা দেবে সেটা হচ্ছে যখন রাইড করবে তখন বোঝা যাবে। তো এরকম ধরনের তোমরা হচ্ছে লুকিং গ্লাস পেয়ে যাবে। তো এই সাইডে হচ্ছে সেলফ স্টার্ট সুইচ, ইঞ্জিন কিল সুইচ, আর এটা হচ্ছে সেলফের সুইচ, ঠিক আছে। তো এই জায়গাটা যেন একটা কস্ট কাটিং মনে হচ্ছে, ছোট্ট করে একটা সরু মতো। তো এবার তোমার ইনস্ট্রুমেন্ট ক্লাসটা দেখাই, এরকম যেমন ভার্সন 3-তে যেরকম ইনস্ট্রুমেন্ট ক্লাসটা ছিল সেরকম ধরনের ইনস্ট্রুমেন্ট ক্লাসটা। ওকে, এখনকার দিনে একটু বড় দিতে পারতো, M15 যেটা আছে সেটা দিলে একটু ভালো হতো। ওকে, সো ওরকম নর্মাল ইনস্ট্রুমেন্ট ক্লাসটা। আর এখানে হচ্ছে নিউট্রালের লাইট, এখানে ইঞ্জিন ম্যানুফ্যাকচার লাইট, এখানে ইন্ডিকেটার লাইট, এখানে ABS পেয়ে যাচ্ছে, এখানে হাই বিম লো বিমের লাইট এখানে। ওকে, আর এখানে পেয়েছে তোমরা হচ্ছে RPM মিটার, ফুয়েল গেজ, স্পিডোমিটার। আর এখানে হচ্ছে টিপ বি, এখান থেকে তোমরা কন্ট্রোল করতে পারবে টিপ 1 টিপ বি, টাইমিং। ওকে, আর এর মধ্যে হচ্ছে ট্র্যাকশান কন্ট্রোল দিয়েছে তোমরা 150cc সেগমেন্টে, এটাই হচ্ছে ফার্স্ট বলতে পারো যাতে তোমরা ট্র্যাকশান কন্ট্রোল পেয়ে যাবে। আর কিছু নেই, সিম্পল। তো এইটা একটা মানে নেগেটিভ বলতে পারো, আজকালকার দিনে এখানে তোমার একটা ডিজিটাল বড় ইনস্ট্রুমেন্ট ক্লাসটা দিতে পারতো MT-15-এর যেটা আছে। আর এখানে তো আমি কোথাও USB চার্জার নোটিস করছি না। তো বাইকের মধ্যে তোমরা কোনো USB চার্জার নেই, বাইকে USB চার্জিং পয়েন্ট দেয়নি, এটা একটা ড্রব্যাক বলতে পারো। তো চলো তোমাদের এখন এই রেভের ইঞ্জিন সাউন্ডটা শোনাই। এটা হচ্ছে দেখো ইঞ্জিন সাউন্ড, এটা হচ্ছে ইঞ্জিন সাউন্ড। ওইরকম ধরনের সাউন্ড। তো টিপিক্যাল FZ ভার্সন 3 ভার্সন 4 যেরকম সাউন্ড হয় সেরকমই সাউন্ড, আলাদা ডিফারেন্ট কিছু সাউন্ড আমি নোটিস করলাম না। ওকে, আর ওভারঅল বলতে পারো যে লুকসটা সেটাও FZ সেম, শুধু হেডলাইট আর টেল ল্যাম্পটা আলাদা। সো এবার কথা বলবো এর সি রাইড নিয়ে। এই রেভের সি রাইড হচ্ছে 790 mm, ঠিক আছে, আর গ্রাউন্ড ক্লিয়ার হচ্ছে 167 mm। তো আমার রাইড হচ্ছে 5 ফুট 4। তো দেখো আমি কতটা পা পাচ্ছি, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে 5 ফুট 4 5 হলে তোমাদের এরকম হবে। দেখো একদিকে যদি পা করি পুরো এরকম পা চলে আসছে, আর দুদিকে পা দিলে এরকম টিপটা হচ্ছে। ওকে, তো আমার হাইট হচ্ছে 5 ফুট 4, আর এর ওয়েট হচ্ছে 135 কেজি। তো 135 কেজি হওয়ার জন্য দেখো মানে তোমার ট্রাফিকে তোমরা গাড়িটা চালাতে খুবই ইজি মনে হবে, ঠিক আছে, খুব লাইট ওয়েট ফিল হবে। ওকে, আর সিটিং পজিশনটা দেখে নাও এরকম, অনেকটা খুব একটা স্পোর্টি নয়, আর খুব একটা একদম কমফোর্ট পজিশান নয়, যেরকম একটা হয় তো হালকা স্পোর্টি নেচার আছে, ঠিক আছে।
এরকম ধরনের লুকস লাগছে। তো দেখো, আর এটা হচ্ছে 135 কেজি, তো তো মানে ধরো এক্সট্রিম 125-এ ওয়েটও পায় 135 কেজি, মানে তার কাছাকাছি 150 মোটরসাইকেল, মানে একটা লাইট ওয়েট। তো একটা জিনিস হবে, তোমরা মাইলেজটা অনেক বেটার পাবে। এখানে 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছ, তো মাইলেজ তোমরা ওখানে 50-55 মতো মাইলেজ পেয়ে যাবে। সো এখন বলছি এই মোটরসাইকেলের প্রাইস কত। তো ওয়েস্ট বেঙ্গল হাওড়া ডিসিকে এক্স শোরুম প্রাইস হচ্ছে 1,20,400 টাকার মতো, আর অন রোড পড়ে যাবে 1,47,385 টাকার মতো। সো এটা ফেব্রুয়ারি 2026-এর কথা বলছি। তো এরপরে দাম বাড়তেও পারে কি কমতেও পারে, সেটার জন্য তোমাদের এক্স্যাক্ট প্রাইস জানার জন্য আর তোমাদের শোরুমে কন্ট্যাক্ট করতে হবে। তো যে উলেবেরিয়া তার আশেপাশে থাকো তো স্মৃতি অটোতে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে সমস্ত কোম্পানির মোটরসাইকেল স্কুটার অ্যাভেলেবেল থাকে। তো শোরুমের ফোন নাম্বার আর অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে, তো চাইলে তোমরা এখন যোগাযোগ করতে পারো। সো এবার বলি, তোমরা যদি গাড়িটাকে ইএমআই কিনতে চাও তো কত ডাউন পেমেন্ট করতে হবে। তো মিনিমাম 20% ডাউন পেমেন্ট করতে হবে, মানে 30,000-এর মতো তোমাকে মিনিমাম ডাউন পেমেন্ট করতে হবে। আর লোন অ্যামাউন্ট থাকবে তাহলে 1,18,000 টাকার মতো। আর 10% ইন্টারেস্ট রেট যদি ধরি, 2 বছরের জন্য তোমরা যদি ফাইন্যান্স করো তো মোটামুটি ইএমআই চলে আসবে 5,895 টাকার মতো। ইন্টারেস্ট দিতে হবে 23,500 টাকার মতো। আর যদি 3 বছরের জন্য তোমরা ফাইন্যান্স করো তাহলে ইএমআই পড়বে 4,258 টাকার মতো। আর ইন্টারেস্ট দিতে হবে 35,372 টাকার মতো। সো এখানে একটা কথা বলে দিই, এইটা আমি তোমাদের একটা অ্যাপ্রক্স আইডিয়া দিলাম। তো এক্স্যাক্ট কত ইএমআই হবে, কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে, সেটা টোটালি ডিপেন্ড করছে তোমাদের সিভিল স্কোরের ওপর, তোমাদের কত ডাউন পেমেন্ট করছো আর কোন জায়গা থেকে তোমরা ফাইন্যান্স করাচ্ছ, সেই ওপর ডিপেন্ড করবে সব কিছু ক্যালকুলেট হবে। ওকে, এটা একটা রাফলি আইডিয়া তোমাদের আমি দিলাম। কয়েকটা জিনিস আমার যেটা যেটা হচ্ছে মানে যে কয়েকটা জিনিস হচ্ছে আমার মানে জিনিস আমার একটা নেগেটিভ সাইড মনে হচ্ছে, যেখানে তোমার হচ্ছে এরকম মানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা একটা নর্মাল দিয়েছে, ওখানে একটা কালার টিএফটি দিতে পারতো, একটু আর একটু বেশি ইনফরমেশন দিতে পারতো, যেখানে এই সেগমেন্টে সব মোটরসাইকেলটা এরকম ফিচার্সগুলো দিচ্ছে। প্লাস এখানে একটা ইউএসবি চার্জার দিতে পারতো, সেইটা এখানে একটা মিসিং আছে। আর সিঙ্গেল চ্যানেল এবিএস ওকে, 150 সিসির মধ্যে সিঙ্গেল চ্যানেল এবিএস ঠিক আছে। ট্র্যাকশন কন্ট্রোল ঠিক আছে, ট্র্যাকশন কন্ট্রোলটা কতটা প্রয়োজন কি প্রয়োজন নয় এর কথা তো দিয়েছে ট্র্যাকশন কন্ট্রোল। আর এতে তোমার মানে ইয়াম্বার একটা ওয়াই অ্যাপ আছে, সেখান থেকে কানেক্ট করে তোমরা অনেক কিছু ফিচার্স পেয়ে যাবে কানেক্ট করে। ওকে, সো ওভারঅল এই ইয়াম্বা এফজেড রেভটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই বাইক সম্পর্কে আরও কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করো। আর কোন বাইকের তোমরা রিভিউ দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সাইনিং অফ, অরিজিৎ ফ্রম বাইকার ভার্স। সো